সংস্কৃতি হতে পারে না, পারে না, পারে না। আগামী 14 তারিখ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই সমাজে ওই দিন শিরকের আড্ডা, শিরকের কারখানা চালু হবে। মানুষ বান্দরের মতো সাজিবে, সাজে না? মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম, কবিরা গুনাহ। মঙ্গল শোভাযাত্রা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী এবং এটি শিরক। মঙ্গল শোভাযাত্রায় আপনার কোনো সন্তান যেন অংশগ্রহণ করতে না পারে, অভিভাবক হিসাবে এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা একজন নাস্তিক, একজন ফালতু নিকৃষ্ট ব্যক্তি ফারুকি এ ফতোয়া দিয়েছে 3 দিন আগে যে নামাজ রোজার মতোই পহেলা বৈশাখ পালন করা ফরজ। মুসলমানদের দেশে এই জাতীয় আবালেরা কিভাবে যে ওই জায়গায় যায় আমাদের বুঝে আসে না। এরা হচ্ছে মুসলমান দেশের নেতৃত্বদাতা, এদের বিন্দু পরিমাণ শরীয়ত সম্মত জ্ঞান নাই। এদেরকে জুতা পিটা করে এই চেয়ার থেকে নেমে দেওয়া দরকার। এদেরকে মনে রাখতে হবে, পয়লা বৈশাখ উপলক্ষে সকল প্রকার বেহায়াপনা, অশ্লীলতা শরীয়ত বিরোধী। এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, পারে না, পারে না। আপনি বাবা হিসাবে তো আপনার লজ্জা হওয়া দরকার। মেয়েরা পান্তা ভাতের দোকান দেয়, ছেলেরা আসবে, মেয়েরা সেজে গুজে ইলিশ আর পান্তা খাওয়ায় দেবে, দিয়ে একটা ছেলেকে ভাত খাওয়ায়, ছেলেরা এই টাকা দেবে 2000, টাকা দিবে 1000। কেন, এটা কি ফকির নাকি? হ্যাঁ, এখানে যারা অভিভাবকরা বসে আছেন, আমি বিনয়ের সঙ্গে বলবো, খবরদার আপনার মেয়েটা কোনোভাবে যেন এই জাতীয় কৃতকর্ম করতে না পারে। বাবা হিসাবে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেদিন মেয়েরা একেবারে সেজে গুজে, বউ সেজে, আরো কত রকমের ডানা কাটা পরি সেজে যাবে বাজারে, যাবে মার্কেটে, যাবে বিদ্যালয়ে। আর যত ছেলে দেখবে, যত পুরুষে দেখবে, চোখের পলকে পলকে, প্রত্যেকটা পলকে পলকে জিনার গুনাহ হবে। আপনি বাবা হিসাবে পাঠাবেন, আপনারও এই গুনাহ হবে। আপনারা কি পাঠাতে চান? আমরা কি এই সংস্কৃতি পালন করব? পহেলা বৈশাখ নামের এই বেহায়াপনা বাংলার জমিন থেকে, এই সমাজ থেকে অবশ্যই দূর করে দিতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হয়ে একযোগে সবাই মিলে স্লোগান তুলতে হবে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না।